বানভাসী পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে জলমগ্ন একাধিক জায়গা, জলের তলায় বাড়ি, রাস্তাঘাট, এমনকি চাষের জমি পর্যন্ত সে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা, জলে ডুবে নষ্ট হয়েছে বিঘের পর বিঘে কৃষি জমি। নদী বাঁধ তো ভেঙেছে, এমনকি নদী সংলগ্ন যে যাতায়াতের রাস্তা রয়েছে রাস্তাও ভেঙে গেছে। কোথাও কি মাঠ ঘাট রাস্তা সবকিছু এক হয়েছে জলের তোর দেখে বুঝতে পারছেন যে অত্যন্ত মারাত্মক অবস্থা। সেখানে কৃষি জমির ছবি দেখাচ্ছে আপনাদেরকে, পুরো কৃষি জমি একেবারে এই মুহূর্তে বিপর্যস্ত অবস্থা, কারণ সেখানে জল জমে রয়েছে এবং সেক্ষেত্রে রাস্তাঘাটেরও বাজে অবস্থা। একই সঙ্গে জলের তোড়ে ভেঙে গেছে রাস্তাঘাট এবং কৃষি জমিও কিন্তু জলের তলায়। কি অভিযোগ করছেন স্থানীয়রা শোনাবো আপনাদেরকে। সমস্যা খাবার জলটা, ধান মাছের জমি জায়গা তো সব গেলই, বালি চাপা হয়েছে। বালি না তুললে কোনো ফসল লাগানো যাবে না, ধান আর নাই। এবারে সমস্যা খাবার জল, খাবার জলের পাইপ লাইনটা ভেঙে দিয়েছে, সেটাও মেরামত হচ্ছে। সবাইকে বলা হচ্ছে, ইনকোয়ারি হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আজ 15 দিন হয়ে গেল, কোনো পাইপ লাইনটা মেরামত করছে না। এখন সমস্যা যাতায়াতের সমস্যা, কোনো গ্রামের মানুষের শরীর খারাপ হলে যাওয়া যাচ্ছে না, জল বেড়ে গেলে এক গলা জল হয়ে যাচ্ছে। হ্যাঁ, জল মানুষ জল খেতে পারছে না, প্রশাসনকে বলেও কোনো এসছে ওই সাময়িক পরিস্থিতি। রাস্তাটা আমরা একটু জল বেড়ে গেলে আমাদেরকে তো গামছা পরে এই করে বেরোতে হয়, কখনো একটু বেড়ে গেলে আবার মাঠের দিকে বেরোতে হয়। যে জায়গায় কাজ যেতে গেলে আমাদের আধ ঘন্টায় পৌঁছে, সেটা আমাদেরকে 1.5 ঘন্টা লাগে। কাজে যাওয়ার অসুবিধা, বাজার করতে গেলে বাজার করতে যেতে পারি না, সব কিছুই তো অসুবিধা। এরকম একটা মেন রাস্তার উপরে বাঁধ ভেঙে গেলে মানে সেটা যে কী পরিস্থিতি সে গ্রামের মানুষই জানে। মেদিনীপুরের ছবিটা যেমন তুমি দেখালে, অন্যদিকে দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বাঁধ ভাঙলো পুনর্ভবা নদীর। ঘটনাস্থলে যান গঙ্গারামপুর ব্লকের ভিডিও। ত্রাণ বিতরণ প্রশাসনের। বাঁধ ভেঙে রাস্তা জলের তলায়, জল ঢুকেছে গ্রামগুলিতেও, সমস্যায় রয়েছেন গ্রামবাসীরা। সে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে দেখা যাচ্ছে কি অবস্থা রাস্তার, জলমগ্ন রাস্তা। তার কারণ পুনর্ভবা নদীর ওপর যে বাঁধ রয়েছে সেই বাঁধ ভেঙে বিস্তীর্ণ গোটা এলাকা। ঘটনাস্থলে গঙ্গারামপুর ব্লকের ভিডিও, সেখানে ত্রাণ বিতরণও করা হয় প্রশাসনের তরফে। বাঁধ ভেঙে রাস্তা রীতিমতন জলের তলায়, আর সেই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। দেখতে পাচ্ছেন সেই ছবি, জল ঢুকেছে গ্রামেও, বিভিন্ন বাড়ি জলমগ্ন, সমস্যায় রয়েছেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন একবার শোনাই। নদী থেকে আসছে এবং নদী থেকে কবে থেকে আপনারা দেখতে পাচ্ছেন? এই 3-4 দিন হয়ে গেল। কি কোন কোন গ্রামে এই জলটা ঢুকছে এখন? এখন সুতইল, বজ্রাপুকুর, মনোহলি, বাসর। কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে? হ্যাঁ, ভালোই ক্ষতি হয়েছে, সব বন্যায় সব ধানগুলো ডুবে গিয়েছে। এই তো এখানে বাঁধ ভাঙে গিয়েছে, নদীর বাঁধ। কীভাবে ভাঙলো? রাত্রিবেলা কীভাবে ভাঙছে, হয় ইঁদুরগুলি গর্ত ছিল মনে হয়, ইঁদুরের গর্ত দিয়ে জল ঢুকে রাত্রিবেলা ক্ষতি তো হবে অনেকেই।